এত ভালো সময় এসছি আমরা, এসে অঞ্জলি দিতে পাচ্ছি, ভোগ পেলাম, ঠাকুরের কৃপা সব এগুলো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে গুড মর্নিং জানাচ্ছি। আজকে শুভ একটি দিনে আমাদের লোকনাথ ব্রহ্মজির তিরোধান দিবস। সকালে ঘরে পুজো টুজো করে এসে এখানে পুজো দিলাম, অঞ্জলি দিলাম। নতুন মন্দির এটা, এর আগে এই মন্দিরে আসেনি, তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসবো, পুজো দিব বাবার এই মন্দিরে। কারণ আমরা সবসময় সেই বাস স্ট্যান্ডের, মিনি বাস স্ট্যান্ডের সামনে যে মন্দিরটা, সেই মন্দিরটাতেই প্রতিবার আসি এবং মাঝে মাঝে যাই। তারপরে সৎকার সমিতির ওখানে যে মন্দিরটা, সেখানেও যাই। তো শুনেছি এই মন্দিরটা অনেক বড় মন্দির হয়েছে, খুব সুন্দর হয়েছে, সবার কাছে শুনে আসা আর হয়ে ওঠে না। তো আমি সকালবেলা পুজো, ঘরের পুজো করে ভাবছি যে আমি, ছেলে যাবে ভাবিনি, কারণ ছেলে তখন ওঠেনি। আজকে রোববার, সারা সপ্তাহ অফিস করে রোববার দিন দেরি করে ওঠে। আমি ভাবছি ঠিক আছে, ও ঘুমিয়ে আছে, থাক, আমি রেডি হয়ে চলে যাই, গিয়ে একটু বাবাকে প্রণাম করে ধূপ কাঠি, একটু মোমবাতি জ্বালিয়ে চলে আসবো। তো ঘরের পুজো শেষ করে আমি মোটামুটি রান্নাবান্না কিছুই করিনি তখন, চা করে ফ্লাক্সে রাখলাম। আর ভাবলাম যে ছেলে উঠলে বলবো চা বিস্কুট খেয়ে নিয়ে সামনে আসি। তখন উঠলো, উঠে বলে তুমি কোথায় যাবে? আমি বললাম সমস্ত কথা বললাম। তারা বলে তাহলে আমিও যাবো। যাবি তুই? আমি ভাবলাম তোকে বলতেই সাহস পেলাম না, কারণ তুই যাবি কি না, তো মাত্র ঘুম থেকে উঠলি, বলে না না যাবো। ও তাড়াহুড়ো করে চান টান করে ঘরে পুজো করে নিয়ে বললো যাবো। তারপরে দুজনে মিলে গেলাম, চা বিস্কুটই খেয়েছি, আর কিছু খাইনি। তারপরে খেয়ে গেলাম ওখানে, ধুয়ে জামা কাপড় পরে টরে গেলাম। তারপরে ওখানে গিয়ে দেখি যে মাত্র অঞ্জলি শুরু হয়েছে। এত ভালো লাগলো না, যে ঠাকুরই বোধ হয় চেয়েছে আয়। তারপরে ওখানে পুজো দিলাম, যেখানে আর কি ভোগের জন্য টাকা দিতে হয়, সেখানে পুজো দিলাম, টাকা দিলাম, বাল্য ভোগ পেলাম, ভোগ পেলাম। তারপর তোমার অঞ্জলি দিলাম, সব কিছু সুন্দরভাবে, এত সুন্দরভাবে হলো, সেটা আমি কল্পনাও করে যাইনি যে আজকে আমি এতটা দেরি করে গিয়ে যে এত সুন্দর পুজো দিতে পারবো, অঞ্জলি দিতে পারবো, সেটা আমি সত্যি কল্পনার বাইরে ছিল। ঠাকুর করেছে তাই। তারপর অনেকটাই বেলা হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে, যেহেতু ব্রেকফাস্ট করিনি। তারপর ছেলে বললো মা চলো একটু কিছু খেয়ে যাই রেস্টুরেন্ট থেকে। তারপর গিয়ে একটু কিছু খেলাম, নিরামিষই খেলাম। তারপরে খেয়ে বাড়ি চলে এলাম, এসে হালকা কিছু রান্না করে বন্ধ করলাম, খাওয়া দাওয়া সারলাম আর কি। তারপর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে বিকেলবেলা রিহার্সাল। সামনেই তো আমাদের অনুষ্ঠান, অনেক বড় অনুষ্ঠান, 5 দিন ব্যাপী। তাই জোরদার রিহার্সাল চলছে প্রতিদিনই প্রায়। কিছু কিছু গান এখনও ভালো করে তোলা হয়নি, এবং নাচগোলাও সেইভাবে ভালোভাবে হচ্ছে না, কারণ সবারই অনেক চারিদিক থেকে সবার কাজকর্ম, শুধু তো রিহার্সাল না, অনেক সবাই জব করে প্লাস টিউশন করে, সেগুলো ম্যানেজ করে আসতে সবার একটু প্রবলেম হয় বটে। তবে আসে, সবাই আসে, চেষ্টা করে, কারণ সবার চেষ্টাতেই তো একটা অনুষ্ঠান সম্পন্ন হয়। তাই আমরা যে কয়জন এসেছি বসে মোটামুটি রিহার্সাল করা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। বাই বাই।